৭১ মিনিট। ইংল্যান্ড ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন। স্কোরবোর্ডেও ইংল্যান্ড এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। আর তারপর মাত্র ৭ মিনিটের ব্যবধানে পুরো পৃথিবী উল্টে যায়। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ১৫ জুলাই ২০২৬ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ঘটে যাওয়া সত্যি ঘটনা, যেখানে ৬৮,০০০-এরও বেশি দর্শকের সামনে ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় কামব্যাক লিখেছিল আর্জেন্টিনা। আজকের পর্বে আমরা ফিরে দেখব সেই রাত, যে রাতে লিওনেল মেসি আর একবার প্রমাণ করলেন তিনি কেন সর্বকালের সেরা। বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল। একপাশে ইংল্যান্ড, যারা ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল। অন্য পাশে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের নেতৃত্বে লিওনেল স্ক্যালোনি এবং হৃদয়ে লিওনেল মেসি। থমাস টুখেলের কোচিংয়ে ইংল্যান্ড দল আত্মবিশ্বাসী ছিল, কিন্তু ফুটবল আমাদের বারবার শিখিয়েছে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। ম্যাচের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ, কিছুটা রুক্ষ। মাত্র ৩য় মিনিটেই এনজো ফার্নান্ডেজের একটি ট্যাকেল ঘিরে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, যা বুঝিয়ে দেয় এই ম্যাচে সহজে কেউ কাউকে ছাড় দেবে না। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়, ১৯টি ফাউল আর ২টি হলুদ কার্ডের মধ্যে দিয়ে। কোনো দলই লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির পর খেলার চিত্র বদলাতে শুরু করে। ৪৭ মিনিটে জুলিয়ান অ্যালভারেজের একটি শট প্রথমবারের মতো জর্ডান পিকফোর্ডকে পরীক্ষা করে, কিন্তু আসল চমক আসে ৫৫ মিনিটে। মর্গান রজার্সের দুর্দান্ত ক্রস থেকে অ্যান্থনি গর্ডন বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন। স্টেডিয়ামে তখন ইংলিশ সমর্থকদের গর্জন, স্বপ্ন তখন একদম হাতের নাগালে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। গোল খাওয়ার পর আর্জেন্টিনা দমে যায়নি, বরং আরও ধারালো হয়ে ওঠে। ৬৯ মিনিটে মেসির ক্রস থেকে নিকো গঞ্জালেসের হেড দারুণ দক্ষতায় ঠেকান পিকফোর্ড। এরপর ৭৬ মিনিটে রদ্রিগো দে পলের অসাধারণ ক্রস থেকে ম্যাকঅ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফেরত আসে। আর্জেন্টিনা তখন একের পর এক আঘাত হানছে। এই সময়েই ইংল্যান্ডের কোচ টুখেল একটি সিদ্ধান্ত নেন, যা পরবর্তীতে বহুল আলোচিত হয়। লিড ধরে রাখতে দলকে ৫ ডিফেন্ডারের রক্ষণাত্মক ছকে নিয়ে যান। উদ্দেশ্য ছিল ব্যবধান টিকিয়ে রাখা, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল উল্টো। ইংল্যান্ড পুরোপুরি নিজেদের অর্ধে গুটিয়ে যায়, আর বল দখলের প্রায় সবটাই চলে যায় আর্জেন্টিনার কাছে। আর এখানেই শুরু হয় আসল জাদু। একের পর এক আক্রমণে ইংলিশ রক্ষণকে দিশেহারা করে জিতে থাকে আলবিসেলেস্তেরা। অবশেষে ৮৫ মিনিটে আসে সেই মুহূর্ত। বিশাল চাপের মধ্যে এনজো ফার্নান্দেজ দূরপাল্লার এক অবিশ্বাস্য শটে বল জালে জড়িয়ে দেন। পুরো স্টেডিয়াম যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, আর তারপর বিস্ফোরিত হয় আর্জেন্টাইন উল্লাসে। কিন্তু আর্জেন্টিনা সেখানেই থামেনি। যোগ করা সময় ২য় মিনিটে আবারও সেই একই নাম, লিওনেল মেসি। তার নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ দুর্দান্ত হেডে বল জালে পাঠান। ৯০+২ মিনিটে সেই গোলই আর্জেন্টিনাকে এনে দেয় স্বপ্নের জয় ২-১। ভাবুন একবার, একজন খেলোয়াড় যার বয়স আজ প্রায় ৪ দশক ছুঁই, যিনি একটি নয় ২টি গোলে সরাসরি অবদান রাখলেন বিশ্বকাপ সেমিফাইনালের মতো মঞ্চে। এটাই লিওনেল মেসি। এটাই কারণ কেন তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম বলা হয়। বয়স তার গতি কমিয়েছে হয়তো, কিন্তু তার ফুটবল মস্তিষ্ক, তার দৃষ্টিভঙ্গি, তার মুহূর্ত বোঝার ক্ষমতা আজও অপ্রতিরোধ্য। আর্জেন্টিনার এই জয় কেবল একজন মেসির গল্প নয়, এটা একটা দলের মানসিক দৃঢ়তার গল্প। ১-০ পিছিয়ে থাকা অবস্থায় শেষ বাঁশির মাত্র কয়েক মিনিট বাকি থাকতে হাল না ছেড়ে যেভাবে তারা ২টি গোল করে ম্যাচ ঘুরিয়ে দিল, তা প্রমাণ করে যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কেবল ট্রফির জোরে নয়, চরিত্রের জোরেও অন্যদের থেকে আলাদা। স্কালোনির দল জানে কিভাবে চাপের মুহূর্তে নিজেদের সেরাটা বের করে আনতে হয়, আর এই ম্যাচ তারই আরেকটি প্রমাণ। ম্যাচ শেষে ইংল্যান্ড শিবিরে ছিল স্পষ্ট হতাশা। অধিনায়ক হ্যারি কেন স্বীকার করেন, ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দল কেবল ব্যবধান ধরে রাখার চেষ্টা করেছিল, যা এই পর্যায়ে যথেষ্ট ছিল না। কোচ টুখেল নিজের সিদ্ধান্তে অটল থাকলেও স্বীকার করেন, গোলের পর দল অতিরিক্ত রক্ষণাত্মক ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। সমালোচকদের একাংশ বলছেন, ৭১ মিনিটে ৫ ডিফেন্ডারের ছকে যাওয়ার সিদ্ধান্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কারণ তারপর থেকে গোল খাওয়া পর্যন্ত ২১ মিনিটে ইংল্যান্ডের বল দখল ছিল মাত্র ১২% মতো।
কিন্তু এসব সমালোচনার মধ্যেও একটা সত্য বদলায় না, মাঠে যা ঘটেছে তার পেছনে আর্জেন্টিনার নিজস্ব গুণও কম ছিল না। তারা চাপের মুখে ভেঙে পড়েনি, বরং সুযোগ তৈরি করে গেছে বারবার, আর শেষ পর্যন্ত সেই পরিশ্রমের ফল পেয়েছে। এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে, যেখানে রোববার নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে এখন সান্ত্বনার লড়াইয়ে নামতে হবে শনিবার মায়ামিতে ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ফুটবল মাঝে মাঝে আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কঠিন, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। 15ই জুলাইয়ের রাতটা ঠিক তেমনই একটা রাত ছিল, যেখানে আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিল তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। আপনার কি মনে হয়, টুখেলের সিদ্ধান্তই কি এই হারের মূল কারণ, নাকি মেসি, ফার্নান্দেজ, মার্টিনেজদের এই পারফরম্যান্স যে কোনো কৌশলকেই হার মানাতো? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিশ্বকাপের ফাইনাল নিয়ে আমাদের পরবর্তী পর্ব আসছে খুব শিগগিরই।